আমরা মাজারের বিরোধিতা করি, কবরের বিরোধিতা করি না, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করি না, কিন্তু যারা কবরকে পাকা করিয়ে ব্যবসা করে, ও সুন্নি ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো কোয়া সুন্নি দাবি করছেন। আপনার নবী, আমার নবী বলেছে, কবর যদি কেউ উঁচু করে ওই কবরকে ভেঙে খান খান করে দিতে। মুসলিম শরীফের হাদিস। আপনি যদি সুন্নি হন অবশ্যই আপনি কবর, পাকা কবর ভেঙে দিবেন, উঁচু কবর ভেঙে দিবেন। কেন? আপনার নবী বলেছে উঁচু কবর ভেঙে দিতে, আমি বলিনি। আমার নবী বলেছে উঁচু কবর ভেঙে দিতে, আমি বলিনি। আপনি যদি উঁচু কবর ভেঙে না দেন, আপনি যদি মাজারের পক্ষে কথা বলেন, আপনি গোস্তাকে রাসূল, আপনি গোস্তাকে রাসূল, আপনি নবীর দুশমন। যারা উঁচু কবরের পক্ষে কথা বলে যে কবর ভাঙা ঠিক হয়নি, তারা নবীর দুশমন। যারা বলে যে উঁচু কবর ভাঙা ঠিক হয়নি, তারা নবীর দুশমন, তারা নবীকে ভালোবাসে না। কেন? নবী বলেছে উঁচু কবর ভেঙে দিতে, উঁচু কবর ভেঙে খান খান করে দিতে, এটা নবীর আদেশ। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো সই মূর্তি, সব ভেঙে খান খান করে দিবে। এটা আপনার নবীর আদেশ, এটা নবীর আদেশ। আপনি যদি সুন্নি হয়ে থাকেন, নবীর আশিক হন, নবীকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি কখনো উঁচু কবরকে আশ্রয় প্রশ্রয় দিতে পারেন না। আপনি কখনো উঁচু কবরকে আশ্রয় প্রশ্রয় দিতে পারেন না। আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কারো কাছে রিজিক চায়, অন্য কারো কাছে রোগ মুক্তি কামনা করে, অন্য কারো কাছে সন্তান চায়, আল্লাহ তাআলা বলছে লা ইয়াখলুকুনা শাইয়া, তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, তারা কোনো কিছুই করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, তারা নিজেরাই সৃষ্ট, তারা নিজেরাই সৃষ্ট, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, তারা কিছুই করার ক্ষমতা রাখে না। এই কথা কে বলেছে? আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলছে আমওয়াতুন, তারা মৃত, তারা মৃত, গায়রু আহইয়া, তারা জীবিত নয়, তারা জীবিত নয়, তারা মৃত। আল্লাহ তাআলা আরো বলছে ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, তারা কবে কবর থেকে উঠবে, কবে তাদেরকে কবর থেকে উঠানো হবে, তারা সেটাই জানে না, তারা চেতনাহীন। আল্লাহ তাআলা বলছে তারা কিছুই জানে না, তারা চেতনাহীন, কবে তাদেরকে কবর থেকে উঠানো হবে তারা সেটাই জানে না। তা আপনি কেন মাজারে যাচ্ছেন, কবর কাছে কেন চাচ্ছেন? আল্লাহ তাআলা বলছে মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু যালিক, তারা উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। হুয়াদ দালালুল বাঈদ, যারা ওই দিকে গেছে তারা নিশ্চিত পথভ্রষ্ট, যারা ওই দিকে গেছে তারা নিশ্চিত পথভ্রষ্ট। এটাই চরম ভ্রষ্টতা, এটাই চরম গুমরাহি। আল্লাহ তাআলা বলছে এটা চরম ভ্রষ্টতা, এটাই চরম গুমরাহি। যারা মাজারে যায় ওই মৃত ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারে না, আপনার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা আরো বলছে লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত তারা আপনার কোনো কথায় সাড়া দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা আমার আর আপনার কোনো কথায় সাড়া দিতে পারবে না। আমরা বললেও সে শুনবে না। ওই নবীর হাদিস, যেই 131 নং হাদিস মিশকাতে যেটা বলছিলাম, পীর সাহেব হুজুর ঘুমিয়ে আছে। পীর সাহেব হুজুর কি আছে? ঘুমিয়ে আছে। কিয়ামত পর্যন্ত আপনার আমার কথা সেই শুনবে না। তাহলে বলুন তো, উঁচু কবর ভাঙতে হবে কি হবে না? যারা ভাঙছে ঠিক করছে। যদিও কথা লাইভে চলে যাচ্ছে, আমি বলছি নবীর প্রেমিক হয়ে বলছি, নবীর আশিক হয়ে বলছি, নবী বলছে উঁচু কবর ভেঙে দিতে, অতএব ভেঙে দিতে হবে। আজ নয় কাল, আমি পারি নেই, আমার পরবর্তীরা পারবে না। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেই দিন এই উঁচু কবর ভেঙে খান খান করে দিবে। সেদিন দেখি কোন বাপের বেটা ঠেকাতে পারবে না কেউ। উঁচু কবরের কোনো স্থান নেই। মুসলমান কবর উঁচু করতে পারে না। যারা করে তারা নবীর আশিক নয়, তারা গোস্তাকে রাসূল, তারা হচ্ছে গোস্তাকে রাসূল।